হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। অনুপ্রশান্ত বলাগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, প্রতিদিনের মতো আজও চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো দেখো, আমরা কিন্তু একটা শিব চৌদ্দশী বাড়িতে গিয়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। আর এখানে না এই মন্দিরটা খুবই জাগ্রত। তো আমরা রাত্রে এখানে পূজা হচ্ছিল বলে দেখতে এসেছিলাম। আর দেখো, এসে দেখছি প্রথম প্রহার পূজা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরাও কে কোথায় শিব চতুর্দশী করলে, কেমনভাবে এনজয় করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, এবারে কিন্তু আমরা বাড়িতেই যাব, কারণ এমনিতেও অনেকটা পথ, আর তারপর রাতও হয়ে গেছে। তো দেখো, আমরা বাড়িতেও চলে এসেছিলাম। আর সকালে আমাদের যেটা খাওয়ার মেনু ছিল দেখতেই পাচ্ছ। আমি কিন্তু সকাল সকাল রান্না করেই খেতে বসে গেছি, কারণ রাতটা অনেকটাই জায়গা ছিল। তোমরা দেখেছো ভিডিও, আমরা শিব চৌদ্দশী পূজায় গিয়েছিলাম। তো দেখো, সকালে ছিল কলা ভাজা আর বেগুন ভাজা, আর ছিল মাছ ভাজা। আর এপাশে দেখতে পাচ্ছ রায়বাঘিনী নন্দিনী কুল মাখা নিয়ে হাজির হয়েছে, এই যে দেখো। তো দেখো, আমি কিন্তু ভাত বেড়ে একদমই বসে থাকতে পারি না, কারণ ভাত বাড়লেই মনে হয় আমি কখন খাবো, বা ভাত আমাকে কখন খাবে, বা আমি ভাতকে কখন খাবো, এরকম একটা বিষয়। তো দেখো, আমি কিন্তু ভাত খেতে বসেই তোমাদের দাদার জন্য বেড়ে দিয়ে আমি বসে গেছি খেতে। আর তোমাদের দাদা ভাই তারপরেই চলে আসলো, আমার তার অলরেডি হাফ খাওয়া হয়েই গেছে। আর এপাশে দেখো রায়বাঘিনী নন্দিনী কুল মাখিয়েছে, আর দেখো কুলটা প্রচন্ড টক। আমি তো একটা দুটো খেয়েছি, আর তো খেতে পারলাম না, খুবই টক। কিন্তু ও বেশ কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নুন টুন দিয়ে বেশ ভালো করে মাখিয়েছে। আমার তো দেখেই মানে জিভে জল চলে আসছে। তো বন্ধুরা, তোমরাও আমার মতো কে কে কুল প্রিয় আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো, টক কুল কিন্তু কিভাবে খাচ্ছে। আর এদিকে দেখো, আমার তো খাওয়া শেষ, তো দুপুরের জন্য রান্নার তোড়জোড় করছিলাম। আর দেখো, আমি কিন্তু একটা টয়রা কলা, আর এখনকার সময় না কলা খেতে বেশ ভালো লাগে। তো কলা, আলু আর মাছ দিয়েই রান্না করব, তার জন্য আমি কেটে রেডি করে নিচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, কলার সাইজগুলো কি সুন্দর, সত্যি বিনা সারের জিনিস, একমাত্র কলাই। সব কিছুই কিন্তু সার দিয়েই তৈরি হয়, সার না দিলে হয় না, কিন্তু কলাটা হলো বিনা সারের জিনিস। এই সবজিটা খেতে কিন্তু বেশ ভালোই। আর দেখো, এই আমাদের বাড়ি, আর সামনেই দেখতে পাচ্ছ জঙ্গল। তো দেখো, নদীতে কিন্তু জলও চলে এসছে, কারণ এখন জোয়ার, তোমরা দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের অবস্থা। অবশ্য এটা কি আমি জানি না, কিন্তু এটাকে ভিজিয়ে কিছুক্ষণ গুলে নিয়ে তারপরে জলে মানে জালে দেবে। আমরা যে জাল দিয়ে মাছ মারি, সেই জাল নাকি এটাকে দিয়ে রাখতে হবে। তো এই বিষয়টা আমার ভালো জানা নেই, ওই জন্য আমি বেশি ভালো কিছু বলতেও পারছি না। তো তোমরা যারা যারা জানো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো, এর সেন্টটা না হেভি সুন্দর, আর কালারটাও কি সুন্দর লাগছে। তো দেখো, তোমাদের দাদাভাই জাল নিয়ে এসছে, এবারে ওর ভিতরে দেবে। এই যে দেখো, আর দেখো তোমাদের দাদাভাই কিন্তু জাল নিয়েই ব্যস্ত আছে। তো দেখো, সন্ধ্যাবেলা একটু হালকা টিফিন করতেই হয়, তো তার জন্য দেখো আজকে আমরা বাড়িতে ফুচকা বানিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা তিনজনই বসে পড়েছি ফুচকা খেতে বেশ জমিয়ে। তো বন্ধুরা, তোমরা তাহলে দেখতে থাকো, আর আমি তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিওটি তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, কে কে ফুচকা প্রিয় আছো এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এমনিতেও আমরা মেয়েরা কিন্তু এই জিনিসটার ভীষণ প্রিয়, আর এই জিনিসটার হলে তো আর কোনো কথাই নেই, জিনিসটার বেশি পাগল আমরা, সেটা তো আমরা সবাই জানি। তো বন্ধুরা, তোমরা তাহলে দেখতে থাকো, টাটা। আর হ্যাঁ, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে।